মানুষ লটারিতে পাগল হয়ে গেছে। মক্কায় যারা জেনা করত, মক্কায় যারা মদ খেত, মক্কায় যারা লটারি কাটত, এরাই নবীর দুশমন হয়ে গেল। এরা সবাই মিলে ওলীদ বিন মুগীরা, উতবা, সাইবা, আবু জাহেল, আবু লাহাব মিলে মিটিং ডাকলো, আমাদের নেতাকে হত্যা করে দাও। সবাই মিলে যুক্তি করলো, মুহাম্মদ রাসূলুল্লাহকে খতম করে দাও। রাতের গভীরে রাসূলুল্লাহর বাড়ি ঘিরে নিল 65 জন যুবক। গভীর রাতে যখন বাড়ি ঘিরে নিয়েছে, নবী বার হবে, নবীকে হত্যা করবে, মহান আল্লাহ পাক কোরআন দিয়ে পাঠালেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুর ওয়াদুদুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। জিবরিল এসে বললেন, হে নবী, আমার আল্লাহ বাদশা, আমার আল্লাহ ধীরাজের ধীরাজ, আমার আল্লাহ যা পরিকল্পনা করে তা কোনদিন বাতিল হয় না। হে নবী, মহান আল্লাহর হুকুম হয়েছে, এই রাতের গভীরে স্বর্গদপি মা গরীয়সী জন্মভূমি জানিবে চল, তোমার জন্মভূমি মক্কা ছেড়ে তুমি চলে যাও ইয়াসরিবে, সেই দেশের নাম হবে মদিনাতুন নবী। আল্লাহ নবী গভীর রাত্রে দেখলেন যুবকরা চতুর্দিকে অস্ত্র নিয়ে নবীর উপর আক্রমণ করবেন। নবীজি এক মুঠো বাড়ি নিলেন, বাড়িতে পড়লেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। এই বলে তিনি বালুতে ফুঁক দিয়ে দিলেন, বালু উড়ে গেল। কাফেরদের চোখে পড়লো, যারা দেখেছিল নবীকে হত্যা করবে। আল্লাহ জিজ্ঞেস করছেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, বালিটা ছিটিয়েছে কে? নবী বললেন, হাতটা ছিল আমার। বালিটা ছিল কার হাতে? নবী বললেন, আমার হাতে। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, হাতটা ছিল তোমার, বাড়িটা ছিল তোমার, ফুঁকটা ছিল তোমার, শক্তিটা ছিল তোমার আল্লাহ। তারা ঘুম পড়েনি, তাদেরকে আমি ঘুম পাড়িয়ে দিলাম। ভাইরা আমার, বন্ধুরা, ভালো করে শুনুন, সারা পৃথিবীর যত দেশ আছে সব থেকে গুজবী দেশ হলো ভারত। সারা পৃথিবীর যত দেশ আছে সব থেকে হিংসুটে দেশ হলো ভারত। আচ্ছা, বলতে পারেন ভারতবর্ষের 4টে দামি মসজিদ আছে। একটা মসজিদ হলো মালদহ, তার নাম হলো মসজিদে আদিনা, বানিয়েছিলেন সেকেন্দার শাহ, হোসেন শাহকে দিয়েছিলেন। মুর্শিদাবাদ একটা মসজিদ আছে, মুর্শিদাবাদের মসজিদের নাম হলো কাতরা, 34 নম্বর জাতীয় সড়কের ধারে। আর অযোধ্যার মাঠে একটা মসজিদ বানিয়েছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, 52 একর সম্পত্তির উপরে। বাবর লোকটা কেমন ছিলেন শুনুন। বাবরের ইতিহাস যিনি লিখেছেন তার নাম হলো সুরেশ চন্দ্র ভট্টাচার্য। বইটার নাম হলো রুশ, ভারত, বাংলাদেশ। তিনি লিখেছেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তিনি কোরআনে হাফেজ ছিলেন। সকালবেলা থেকে তিনি ইশরাকের নামাজ পর্যন্ত 10 পারা কোরআন শরীফ পড়তেন। আর জোহরের পরে তিনি 10 পারা কোরআন শরীফ পড়ে তবে খানা খেতেন। এশার নামাজের পরে 10 পারা কোরআন পড়ে শুয়ে যেতেন। রাতের গভীরে 2 রাকাত নামাজ পড়তেন তিনি। 2 রাকাতে 15 রাকাত 15 পারা কোরআন পড়তেন। তিনি পায়ে হেঁটে 13 বার হজ করেছিলেন। যে লোকটা পায়ে হেঁটে 13 বার হজ
গেছেন, যিনি দৈনন্দিন এইভাবে কোরআন শরীফ পড়তেন, তিনি কি মশলা জানতো না যে মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘর তৈরি করে আল্লাহ তার জন্য জান্নাতে বালাখানা দান করবেন। তার জান্নাতের আশায় তিনি মসজিদ বানিয়েছিলেন। তা তিনি জায়গা খুঁজে পাননি, এত বড় ভারতে ওই রামের মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে, বিশ্বাস হয়? ধরে বলুন, এটাই হলো গুজব। যখন মক্কা বিজয় হয়, এক বুড়ি পালাচ্ছিল, কি গুজব? যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সবকে মেরে ফেলছে। নবী বললেন, বুড়িমা কোথায় যাবে? বলছে, বাবা দেশ ছেড়ে পালাবো। নবী তার মাথার পুটলিটা মাথায় করে নিয়েছিলেন কিনা? জোরে বলুন। গুজব যেদিন প্রকাশ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। অকুল জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যের আলো যখন গর্জে উঠবে, অসত্য আপনি আপনি দূরীভূত হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতে গেলে গায়ে লাগবে, বলতে গেলে বলবে আমাদেরকে বলছে। চিন্তা করুন, মুসলমানদের যদি স্বভাব হতো মন্দির ভাঙা, তাহলে ভারতের এত পুরাতন মন্দির গুলো থাকতো না? থাকতো? কত মুসলমান বাদশা যেদিন আসে নাই। ভাইরা আমার, ফিরে এসো। আল্লাহর নবী গভীর রাতে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। 1 মাস গেল, 2 মাস গেল। মদিনা থেকে 200 কিলোমিটার দূর জায়গাটার নাম হলো বাহরাইন। আজও সেই বাহরাইন আছে। বাহরাইনের একজন বাদশা, নাম হলো ইবনে সরওয়ার। বুখারী শরীফের হাদিস। ইবনে সরওয়ার প্রতি রাতে একটা করে মেয়ে ছেলেকে তুলে আনতো, আনার পরে মেয়েটার সঙ্গে রেপ করতো। সকালবেলায় মেয়েটাকে জাল্লাদের হাতে দিয়ে মেয়েটাকে নিষ্ঠুরভাবে হত্যা করতো। হাহাকার পড়ে গেল। নবীর চাচা আব্বাসকে ডেকে বলল, মক্কাবাসীরা, ও আব্বাস, তোমার ভাতিজা মুহাম্মাদের কাছে পয়গাম পাঠাও, ইনকিলাব শুরু করুন, আন্দোলন ধরুন, না করে আমাদের মা বোনগুলো আর বাঁচবে না। আব্বাস বললেন, বেশ তো, যে নবীকে মেরে হত্যা করার উদ্দেশ্যে তাড়িয়ে দিলেন, প্রিয় জন্মভূমি ছেড়ে নবী আমার চলে গেলেন মক্কায়, আর তাকে বলছো আন্দোলন করতে? একবার অনুরোধ করে দেখি। আল্লাহর নবীকে বললেন, হে দয়ার নবী মুহাম্মদ, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, এদিকে ও আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, বাহরাইনের মানুষ, বাহরাইনের বাদশা ইবনে সরওয়ার প্রতিদিন নারী হত্যা করে। তুমি কি তার বিরুদ্ধে কোন ইনকাম নেবে? আল্লাহর নবীর প্রাণ কেঁদে উঠল। মসজিদে নববীতে নবী আমার মিটিং ডেকে দিলেন। সাহাবারা মসজিদে এসে মিটিং ডাকলো। নবী বললেন, সাহাবীরা রে, মক্কা ছেড়েছি, কাবা ছেড়েছি, হাজারে আসওয়াদ ছেড়েছি, মাকাম ইব্রাহিম ছেড়েছি, সাফা মারওয়া ছেড়েছি, বাপ বেটার বাপ দাদার ভিটা ছেড়েছি, মদিনায় চলে এসেছি ইসলামের দাওয়াত দিতে। আমাকে তোমরা কি সহযোগিতা করবে? তারা বলে, ইন্না বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা। হে নবী, আপনি আমাদেরকে আদেশ করুন, হুকুম করুন, আপনি যা বলবেন আমরা মেনে নেব। নবী বললেন, তাহলে চলো, বাহরাইনের বাদশার বিরুদ্ধে কারা কারা লড়াই করবে? উঠে উঠে 300 জন সাহাবী দাঁড়িয়ে গেল। একজন বললেন, হে রাসূল, কাফেরদের বিরুদ্ধে লড়াই করলে তো মুন্ডু যাবে, কি হবে? কোরআন জানিয়ে দিল, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আজ আমেরিকার দৃশ্য দেখো, সারা বিশ্বের ডন, সারা বিশ্বের ডন পরিকল্পনা করেছিল মসজিদ আকসাকে ভেঙে ফেলা হবে। বহু পূর্বের ঘটনা। নবী আসার 55 দিন আগে আব্রাহা এসেছিল কাবা শরীফ ভাঙতে। সে সময় আব্রাহার মোকাবেলা করার মতো
মানুষ ছিল না। আল্লাহ আবাবিল পাখিকে দিয়ে আব্রাহাকে নাস্তানাবুদ করে দিয়ে আল্লাহর কাবা বাঁচিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দৃশ্য দেখো, আমেরিকা এবং সারা বিশ্বের এমন আগুন লেগেছে, এমন ফায়ার ব্রিগেড দিয়ে আগুন নিভাতে পারে না। হাজার হাজার 4 তলা 5 তলা 10 তলা বিল্ডিং বাড়ি দাউ দাউ করে আগুন ধরছে। কি করে আগুন লাগে? আগুন তারা নিয়ন্ত্রণে আজও আনতে পারে নাই। জোরে বলুন নারায়ে তাকবীর। খোদার গজব যখন আসবে রক্ষা করতে পারবে না। করোনা এসেছিল ভারতবর্ষে, সারা বিশ্বে করোনায় কত মুসলমান মারা গেছে। একটা মাওলানা, একটা কারি সাহেব, একটা হাফেজ সাহেব, একটা ইমাম সাহেব, একটা মুফতি সাহেব, একটা তোলাবা কামি করতে দেখি নাই। মরেছে করোনা, মরেছে কারা? হজা বরালা নাম রেখেছে আতর আলী গারগন্ধে ভূতপালা, নাম রেখেছে নামাজি, নামাজ পড়ে না। ও তো ধরবে না, করোনা কাকে ধরবে? ভাইরা আমার, বন্ধুরা, বিশ্বনবী তাজদারে মদিনার জীবনের একটা যুদ্ধ হয়েছিল 21 দিন ধরে। সবাই জানেন, সময় বেশি নাই, রাত গভীর, আকাশের গতি ভালো নাই, ফির ফির করে আকাশ থেকে বৃষ্টির মতো কুয়াশা নামছে। আমার পরে আরেকজন বক্তা আছে, আমাদের ফজিলাতুল শেখ মাওলানা হাবিবুর রহমান সাহেব কিছু আলোচনা করলেন। আর আমরা আমাদের সেই লক্ষ্য বস্তুর দিকে যাব ইনশাআল্লাহ তাআলা, যদি আপনারা সহযোগিতা করেন আর যদি আমার সঙ্গে সহযোগিতার হাত বাড়ান। ঘটনাটা বলি, শুনে নেন। নবীজি আমার 25 দিন পরে জঙ্গে খয়বর থেকে বাড়ি এলেন। আপনারা তো জানেন, মসজিদে নববী থেকে একটু দূরে একটা মসজিদ আছে, তার 7টা গম্বুজ। সেই গম্বুজটার নাম হলো মসজিদে গামামা। গামা মানে মেঘ, মাউন মানে পানি। ওখানে বৃষ্টি হয়েছিল, নবী দোয়া করেছিলেন, সেইখানে একটা মসজিদ বানানো হয়েছে, মসজিদে গামামা। ওই মসজিদে গামামার পাশে দেখবেন ছোট্ট কুঠির 2 খোপে রান্নাঘর, জাতা বুঝানো মেশিন সবই আছে পাতা। ওই জায়গাটা ছিল হযরত মা ফাতেমার বাড়ি। আল্লাহর নবী তাজদারে মদিনা এশার নামাজের পরে মা ফাতেমার বাড়িতে গেছে। মা ফাতেমার বাড়িতে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম ও ফাতেমা বিনতে মুহাম্মাদুল্লাহ। মুসলমানের কলিং বেল সালাম না অন্য কিছু আছে? আর আমাদের দেশে নবার হজ করেছে, কলিং বেল লেগেছে কুকুরের ডাক। কলিং বেল দিচ্ছে কুকুর হু হু ডাকছে, আর বলছে নবার হজ করেছে। কলিং বেলটা কি হবে? আসসালামু আলাইকুম কবুলুল কালাম। মুসলমানদের কলিং বেল হবে আসসালামু আলাইকুম। আর কেমন মুসলমান নবার হজ করেছে, ওর কলিং বেল লেগেছে কুত্তার ডাক। ফকির টিকতেছে, কুকুর ডাকার ঠেলা ফকির ছুটেছে। ভাইরা আমার, বিশ্বনবী ডাক দিল, ফাতেমা বিনতে মুহাম্মদ। মেয়েকে ডাকছে কত সুন্দর করে, আব্বা। ফাতেমা বাপের গলা শুনে বললেন, বাবা যান, আজ 25 দিন ধরে আমি আপনাকে দেখি নাই। আব্বা যান, কলেজাটা পুড়ে যাচ্ছে, আব্বা তোমাকে আমি দেখি নাই। আল্লাহ নবী বললেন, আমি তো আসরের সময় এসেছি, তুমি কেন দেখতে গেলে না? ফাতেমা কাঁদেন আর বলে, আব্বা মাথার যে ওড়নাটা ছিঁড়ে গেছে, গায়ের জামাটা সেটাও ছেঁড়া, পরনের পায়জামাটাও ছেঁড়া। এই আবরুব অবস্থায়, বেপরদা অবস্থায় আমি কেমনে তোমার সঙ্গে দেখা করিব আব্বা? আল্লাহ নবী বললেন, ফাতেমা তোর বাড়িতে এসেছি, দুয়ারটা খুলে দে। ফাতেমা বলছে, আব্বা তোমার সামনে যাওয়া যাবে না, আমার যে জামা ছেঁড়া, পোশাক ছেঁড়া, এই অবস্থায় আমি আমার স্বামীর সামনে যেতে পারি, কিন্তু তুমি আমার আব্বা যান, এই বেপরদা অবস্থায় তোমার কাছে যেতে পারো না, যেহেতু আমার গায়ের জামা ছেঁড়া। আল্লাহর নবী মাথার পাগড়িটা খুলে জানলার ভিতর থেকে দিয়ে বললেন, মা ফাতেমা রে, এই জামাটা পরিধান করে আমার কাছে আয়, আমি তোকে নয়ন ভরে একবার দেখি। ফাতেমা কাঁদেন, গো আব্বা যান, আমার মুখ দেখার জন্য তোমার কেন এত লালায়িত?
আল্লাহর নবী বললেন ফাতেমা রে তোর চোখ দুটো আমার মা আমিনার মতো। ফাতেমা রে তোর নাকটা আমার হারিয়ে যাওয়া মা আমিনার মতো, তোমার ঠোঁটটা আমার মা আমিনার মতো, তোর চাঁদ মুখখানা দেখে আমার মা আমিনার কথা আমি ভুলে যাই। নারায়ে দেখবি সেই নবী আমার বললেন ইদা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় ইনকাতাহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। মানুষ মরে গেলে কবরে নেকি করতে পারে না। আরে এই জোরে বলুন, আমার দেশে পারে, আমার দেশে পারে। হিন্দুরা বলে ভোলে বাবা পার করেগা, কিন্তু মুসলমান আছে এরা বলে খাজা বাবা পার করেগা। খাজা বাবা নেকি দেবে, নাউজুবিল্লাহ পড়ুন, ধরে বলুন। ওরা গান গায় কেউ ফেরে না খালি হাতে, খাজা তোমার দরবারে আস্তাগফিরুল্লাহ বলুন। আমি নিজেই দেখেছি খাজার দরবারে লোক বাসন দিতে ভিক্ষা করছে। খাজা যদি দিতে পারতো তো এদেরকে দিত, এরা আমাদের কাছে কেন ভিক্ষা চাই রে? খালি হাতে নাকি ফেরে না। নাউজুবিল্লাহ বলুন। নবীর মুখের হাদিস ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় ইনকাতাহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি মসজিদ বানাও মাদ্রাসা বানাও, মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে, আল্লাহর রাস্তা দান করিলে কিয়ামতে পাবে। আল্লাহর নবী বললেন কেউ যদি মসজিদ বানাও, কেউ যদি মাদ্রাসা বানাও, কিয়ামতের সকাল পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পাবে না। আরে দেখবি এই হাতমাদানির মাঝে কোন একজন আল্লাহ প্রেমিক আছে 20,000 টাকা কিংবা 2,000 ইট, একজন ব্যক্তি দাঁড়িয়ে যান লাব্বাইক বলে তোমার 2,000 ইটে আল্লাহর মাদ্রাসা নবীর মাদ্রাসার ভিত্তি স্থাপন করব। 20,000 টাকা দেওয়ালা কোনো একজন বাহাদুর যদি থাকে টাটকা দোয়া করব। মুসাফির আপনারা জানেন আমার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত খালি নাই জানেন। অনেক দিনের আজ থেকে 4-5 মাস আগে দাওয়াত কবুল করেছি। এর আগে আমি অনেকবার এসেছি, আপনাদেরকে আমি চিনি, কিন্তু অনেকবার দাওয়াত নিয়ে আসতে পারি নাই, দাওয়াত নিতে পারি নাই। আজকে প্রাণ খোলা দোয়া দিব মুসাফির হালতে। কে আছেন আল্লাহর প্রেমিক 20,000 টাকার দাতা একজন দাঁড়িয়ে বলতে পারেন নগদ অথবা বাকি 2,000 ইটের দাতা? তার জন্য আমি আল্লাহর কাছে এই দোয়া করব, হে আল্লাহ, the king of mankind, the God of mankind, of Lord of the earth, in the name of Allah, the beneficent, the merciful. আর 4,000 বলে তো দিয়ে দিত। আরে ভাই এখানে কে একজন বোম্বাই ঠিকাদারি করে? কে কোন ভাইটা? আর কে তো না কে? আমার ভাই বলছে লহুচর। লহুচর তো ভালো গ্রাম, আমি লহুচর গিয়েছি। বন্ধুরা আমি তো জানি না ভাই, আমার কন্ট্রাক্টর ঘাট আছে তাই ড্রাইভার গাড়ি চালাতে হবে, কি বলেন না? আমাদের বোম্বাই যখন আপনি ঠিকাদার